আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে বুঝে নেওয়া। হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি যদি দেখাতে পারেন 100 বার অলওয়েজ আমি হুমায়ুন কবির ওনাকে বলবেন 2016 সালে উনি তৃণমূলের এমপি ছিলেন, জেলার অবজারভার ছিলেন। 17 জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে, মস্তানি ওর ঘুচি গিয়েছিল। ওখানে বক্তৃতাই করতে দেয়নি, চোরের মতো পালিয়ে এসেছিল ঢাকা থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি, হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না। 16-তে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, 4টে পেয়েছিল, 22-এর মধ্যে 4, 2016 সালে। আর 21-এ হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে, 22-এর মধ্যে 20। এটাই হচ্ছে হুমায়ুন কবির, এটাই হুমায়ুন কবির। কাজে শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন। উনি একাই হিন্দু নন, মমতা ব্যানার্জিরা হিন্দু না, অভিষেক ব্যানার্জি হিন্দু না, এতগুলা এমএলএ আছে, আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226-এর মধ্যে। তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে, তো ওনাকে আমরা ছেড়ে দেবো? উনিও কত বড় হিন্দু, আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন। আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন। আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। এবারে তো বিধানসভায় আইএমআইএম লড়তে চলেছে, 40% মুসলিম রয়েছে জনসংখ্যায়। তারা আশাবাদী যে তারা জিতবে। মুসলিম ভোটে কি শাসক এবার টানাটানি করলো, ভাগ বসলো? দেখুন, আইএমএম অন্য রাজ্যে আছে, এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে। 2021-এর আগেও অনেক গল্প শুনেছিলাম। এখন যখন 26-এ ভোট আসবে, আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80% মুসলিম যারা ভোট দিতে যায়, সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে, শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরো বেশি ভোট ব্যাংক বাড়বে।